বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন এখন কি অবস্থা তৈরি হয়েছে। একটা কার্ড শুধু সরে যাবে আর তাতে ইউএস ডলার এত খারাপভাবে কোল্যাপস হবে আপনারা সেটা ভাবতেও পারবেন না। এখন সিনারিও এটা হয়েছে যে আমেরিকা এখন অনেক বেশি আপসেট। তারা এখন ফরেন সেন্ট্রাল ব্যাংকস, উদাহরণস্বরূপ ইন্ডিয়ার আরবিআই, সারা দুনিয়াতে যতগুলো দেশ আছে তাদের সেন্ট্রাল ব্যাংক এর বড় ব্যাংক, যেটাকে বলা হয় স্টেট ব্যাংক বেসিক্যালি। এখন আমেরিকা তাদেরকে বলছে আপনারা আমেরিকান ডলার যেটা রিজার্ভে রেখেছেন আপনারা সেটাকে বিক্রি করবেন না, যেটা ইচ্ছা সেটা হয়ে যাক, আপনারা ডলার বিক্রি করবেন না। এর থেকে বোঝা যায় আমেরিকান এম্পায়ার অনেক বড় বিপদের মুখে এসে গেছে। এখন জানা যাচ্ছে যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে আমেরিকার তারা সবাই ডলার বিক্রি করছে। আর এই জিনিসটা প্রথম চায়নায় শুরু করেছিল। বন্ড বিক্রি করছে, ইউএস ডলার বিক্রি করছে চায়না, আর তা থেকে গোল্ড বাই করছে। আর এর থেকে আমেরিকা মনে করছে আমাদের হাত থেকে সবকিছু চলে যাবে। আসলে জাপানের কাছে আপনারা ধরে নেন 1300 বিলিয়ন ডলার এর মতো রিজার্ভে পড়ে আছে। এখন জাপান এটা চেষ্টা করছে প্রায় 200 বিলিয়ন ডলার বিক্রি করতে যাচ্ছে তাদের ইকোনমিকে স্টেবল করার জন্য, তাদের কারেন্সি স্টেবল করার জন্য। আর আমেরিকা বলেছে আপনারা যদি এই কাজ করেন তাহলে আমেরিকার এম্পায়ার বিপদের মধ্যে চলে যাবে। এখন তারা কি করছে, তারা ট্যারিফের হুমকি দিচ্ছে। আর এটাতে কি হবে, এটাতে গোল্ডের ডিমান্ড বাড়বে। তাতে যতগুলো সেন্ট্রাল ব্যাংক আছে তারা কি করবে, ইউয়ান সবাই নিবে না। চায়নার ফ্রেন্ডলি কান্ট্রিগুলা হয়তো রাখতে পারে ইউয়ান, অথবা কিছু কান্ট্রিজ রাখতে পারে, আর সবাই যাবে গোল্ডের দিকে। আর সবাই জানে পেপার কারেন্সির টাইম শেষ হয়ে গিয়েছে। আর যখন গোল্ড তারা বাই করবে তখন গোল্ডের দাম কোথায় যাবে, গোল্ডের দাম উপরে উঠবে। তো গোল্ডের ডিমান্ড যখন বাড়বে তখন গোল্ডের দাম বিস্ফোরিত হবে, আর এতে ডলার উইক হবে। আর যখন ডলার উইক হবে, আর এই যে ওয়েভ শুরু হয়েছে ডলার বিক্রি করার, এতে করে আমেরিকান এম্পায়ার এখন বিপদের মুখে। তো আপনারা চিন্তা করে দেখেন সবার প্রথম কি হবে। এখন হবে এটা যে ডলারকে ধ্বংস করো আর নতুন সিস্টেম নিয়ে আসো, আর এটা হতে যাচ্ছে। আর আমেরিকান বন্ড এত বেশি প্রেসার ফিল করছে, চায়না বিক্রি করছে, এটা সাউথ কোরিয়াও বলে দিয়েছে আপনারা গোল্ড কিনুন। আর ইনভেস্টার্স সেটা তো আপনারা জানেনই, আমেরিকান মার্কেটের যে ফরেন ইনভেস্টার্স মানে আমেরিকান না বাহিরের প্রায় 40 ভাগেরও বেশি আমেরিকান সিকিউরিটি, ট্রেজিডি, বন্ডস এবং এই সকল জিনিস বাই করে। তো 40 ভাগ যদি ফয়সালা করে ফেলে ভাই এভাবে হবে না, আমরা তেল কোনোভাবেই ডলারে বাই করব না, তাতে আপনারা ধরে নিন ডলার তো ক্ল্যাপস হয়ে যাবে। যেহেতু আমেরিকা সকলকে মেসেজ দিচ্ছে, তার মানে আমেরিকারা বুঝতে পেরেছে জিনিসগুলো খারাপের দিকে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা এটা যে আপনাকে ইন্টারেস্ট রেট বাড়াতে হবে। আর যদি ইন্টারেস্ট রেট বাড়ে তাহলে অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। দেখুন ট্রাম্প এখন কি করছে, ও বলছে সুদের যে রেট মানে ইন্টারেস্ট রেট সেটাকে বাড়াবা না তোমরা, কারণ ইন্টারেস্ট রেট যদি বাড়ে, মর্গেজ সবাই নিয়েছে আর ক্রেডিট এই সকল জিনিস যারা নিয়েছে, এতে করে জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, ইনফ্লেশন বাড়ে, লোকজন ক্রেডিটে জিনিসপত্র নেয়, লোকজন বাড়ি গাড়ি কিনে থাকে, তাদের বেশি পরিমাণে সুদ পে করতে হয় আর বেশি প্রবলেম ফেস করতে হয়, কারেন্সি ডাউন হয়, এসব কিছু হয় আর অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। তো এসব কিছু ট্যাকেল করতে ও ফেডারেল রিজার্ভকে বলছে আপনারা সুদকে কম করেন। আর এখন পর্যন্ত তারা কম করছে, কিন্তু এরপরে তাদের কাছে আর কোনো রাস্তা নাই। এখন সবাই গোল্ডের দিকে যাচ্ছে। এখন ও করবেটা কি, ও বলবে ইন্টারেস্ট রেট বাড়িয়ে দাও। আর ইন্টারেস্ট রেট বাড়ানোর মানে হলো আপনি ক্ষয়ক্ষতি ডেকে আনছেন, এটা তো গেল একটা অবস্থা। আর দেখুন ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে গোল্ডের দাম তো নিচে আসবে। আর গোল্ডকে ট্যাকেল করতে হয় এটা যে যখন সুদ বাড়ে তখন লোকজন টাকা পয়সা লাগায় বন্ড মার্কেটে, কারণ তাতে তারা বেশি সুদ পাবে, সেটাতে ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। তো এরকম জিনিস যখন হয় তখন গোল্ড থেকে প্রেসার কম হয়। তো তাদের কাছে গোল্ডকে ক্র্যাশ করানোর জন্য, তো গোল্ডের দাম যদি নিচে নামাতে হয় তাদের কাছে একটাই রাস্তা, সেটা হলো সুদ বাড়াতে হবে। আর যদি সুদ বাড়ায় তাহলে আমেরিকার অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। দেখুন সবচেয়ে বড় কথা এটা যে আমেরিকান ডলার যদি সরিয়ে দেওয়া হয় তাহলে আপনারা দেখবেন অন্যান্য অ্যাসেটগুলি তাদের ডিমান্ডও বেড়ে যাবে, যেমন ইউরো, ইউয়ান, গোল্ড, এসব কিছু। এখন সারা দুনিয়া তারা ডিসিশন নিয়ে নিয়েছে যে আমরা একটা অ্যাসেটে টাকা পয়সা রাখবো না। আর এটা সারা দুনিয়া ফয়সালা হয়ে গেছে যে আমরা অ্যাসেট যেটা রাখবো সেটা ডিফারেন্ট ভাবে রাখবো। আর এটা লং টার্ম স্ট্র্যাটেজি হবে। আর এই জিনিসটাই তাদের জন্য অনেক বড় ডিস্টার্ব হচ্ছে। তো সবচেয়ে বড় ব্যাপার এটা যে আমেরিকা
প্রথমবারের মতো তাদের সকল সেন্ট্রাল ব্যাংককে বলে দিয়েছে আপনারা ইন্টারেস্ট রেট বাড়াবেন না, আপনারা এটা করবেন না, সেটা করবেন না। এটা তো বোঝা যায়, কিন্তু আপনারা সারা দুনিয়াকে এটা বলছেন কেন যে আপনারা এই ধরনের কাজ করবেন না, যাতে করে আমাদের অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়। এতে করে বোঝা যায় আমেরিকা অনেক বেশি প্রেসারে আছে। আর এসব জিনিস কখন ঘটছে আপনারা জানেন? এগুলো হয়েছে ইরান যুদ্ধের পরে। আর দেখুন, সবাই এটা ভাবছে যে এদের কাছে মিসাইল শেষ হয়ে গিয়েছে, আর সামরিক আড্ডা তারা সুরক্ষা দিতে পারে না, তারা নিজেদেরকে ম্যানেজ করতে পারে না, আর জিনিসগুলো তারা ঠিকঠাক করতে পারে না। আর আমেরিকা অনেক বেশি চেষ্টা করেছে এই বিষয়গুলো ম্যানেজ করতে, কিন্তু এসব কিছু তাদের কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে। আর এটা হওয়ারই কথা ছিল। তো আপনারা চিন্তা করে দেখেন, আমেরিকার সুপার পাওয়ার এখন ধ্বংসের দিকে যাচ্ছে। আর আপনারা চিন্তাও করতে পারবেন না, সাধারণ জনগণ আমেরিকার তারা যদি জানতে পারতো ভবিষ্যতে তাদের দেশের সাথে কি হবে, তাহলে তারা সবাই এখন রাস্তায় নেমে পড়তো। আর এই জিনিসটা আমেরিকান মিডিয়া তারা লিখেছে। তারা বলেছে লোকজন জানে না ট্রাম্প তাদের সাথে কি করে দিয়েছে। আর ট্রাম্প পিক হেক্সাটের সাথে রাগারাগি করছে, তুমি আমাকে কিছুই বলো নাই যে মিসাইল শেষ হয়ে গিয়েছে, তুমি আমাকে অন্ধকারে রেখেছ, তুমি মিথ্যাবাদী। আর এই ধরনের ফালতু কথা এখন আর কেউ বিশ্বাস করে না। মানে যখন জেনারেল ডেন কেন এবং এই সকল লোকেরা বলছিল আমাদের মিসাইল শেষ হয়ে যাবে, তাই আপনারা এই যুদ্ধ বন্ধ করুন। আর আজকে সবাই এটা বুঝতে পেরেছে যে আমেরিকার উপর ভরসা করা যাবে না। আর যেই তামাশা তারা রাশিয়ার সাথে করেছে, রাশিয়ার টাকা পয়সা নিয়ে ইউক্রেনকে দিয়ে দিছে, আর সেটা ডলারে ছিল। তাই আপনারাই বলুন এখন কে ডলারে রাখবে তাদের সম্পত্তি? আর এই কথাটা নিশ্চিতভাবে বলা যায় যে আপনারা জানেন আমেরিকার এম্পায়ার সবচেয়ে বড় ক্রাইসিসে কখন যাবে? যখন এই ডলারের সংকট দেখা দিবে, তখন আপনাদের এত বড় ক্রাইসিস দেখা দিবে, তখন পুরো আমেরিকান এম্পায়ার তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আর আপনারা যেটা ইচ্ছা সেটা বলুন না কেন, এই এম্পায়ার অনেক বড় ঝুঁকির মধ্যে আছে। আর এই ঝুঁকি এখন আর পরিবর্তন হবে না। আর একটা কথা মনে রাখবেন, আপনারা আমেরিকা যখন ক্লাপস হবে তখন অর্ধেক পৃথিবীকে নিয়ে ক্লাপস করে নিয়ে যাবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।